আমার আমার অমু আমায় মা বলে ডাকলো। আমার অমু আমায় মা বলে ডাকলো। আমার অমু আদিককে যেখানে দেখো সাজঘরে বসে উনি যাত্রা শুরু করে দিলে। যে মেয়ে কথা কইতে পারেনি সে মেয়ে নাকি ওনাকে মা বলে ডেকেছে। না না দাদা, আমি 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 সত্যি বললাম, আমি শুনতে পেলাম আমার অমু আমায় মা বলে ডাকছে। ও নিশ্চয়ই বাইরে আছে, ও আমায় ডাকছে, আমায় ডাকছে। এমন নেই, আমি এসেছি। কোথায় লুকিয়ে রেখেছো আমার অমুকে? বলবো, দেখো এতটা দূর থেকে এলাম, বলবো সব বলবো, কিন্তু এইটার পর মানুষ না অন্য কিছু। কোথায় আমার অমু, কোথায়? ছি, 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 এরকম কেউ করে নাকি? দেখো, টাকা না পেলে আমি তো মুখ খুলবো না নারকালি। করি ফেলো, অমু নাও, টাকাটা দাও। এই কিসের টাকা, কিসের টাকা? দেখছো যাত্রাটা বন্ধ হয়ে যেতে বসেছে, এখন তুমি টাকা চাইছো? আরে আপনার যাত্রা কিচ্ছু হবে না, আমি আছি তো, ভরসা করুন, কিচ্ছু হবে না। দর্শক কেন রেগে যাচ্ছে? চন্দনা নাচছে না বলে। আরে ও নাচবে, ও গাইবে, দর্শককে খুশি করবে। দর্শক খুশি হলে আপনি ওকে টাকা দেবেন, আর আপনি যদি ওকে টাকা দেন তাহলে তাহলে ও আমাকে খুশি হয়ে টাকা দেবে। টাকা দাও তো অমু আছে, টাকা নেই তো অমু। শান্ত হন, শান্ত হন। উঠে চলে যাবেন না। আপনারা উঠে চলে গেলে যে আমি আমার মেয়েকে কোনোদিনও ফেরত পাবো না। তাই মা হয়ে আমার মেয়ের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি, উঠে চলে যাবেন না। আমি আমি কথা দিচ্ছি, আমি নাচবো, আমি গাইবো, দয়া করে বসুন। কেমন লাগছে চন্দনা রানী? এবার বুঝতে পারছো আমাকে চটানোর ফল? এদিকে তুমি দরপাচ্ছ, ওদিকে তোমার মেয়ে। কি করছে কে জানে মেয়েটা, না জানি কোথায় লুকিয়ে রেখেছে মেয়েটাকে। আলো আছে তো সেখানে, না হলে যে অন্ধকারে আমরা কি খুব ভয় পায়, ভয় মরেই যাবে বুঝি মেয়েটা।
কাছে দেওয়াল আল্লাহ তোমার পিঠে আন তোমার পায়ে নিচ্ছ ডেকে আলোর প্রদীপ জ্বালিয়ে রেখে করছো আলোকময় আল্লাহ আলোয় আলোকময় আসমান আলোয় আলোময় আল্লাহ আলোয় আলোকময় আসমান আলোয় আমার ওকে আমায় খুঁজতেই হবে, খুঁজে বার করতেই হবে। ও আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকাতে পারবে না। কোথায় যাচ্ছ আনারকলি? ওকে খুঁজতে কোনো লাভ নেই তো। বললাম না, আগে যাত্রার টাকা দাও, তারপরে অমুকে নাও। দাও 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 দাও, টাকা দাও। তাকিয়ে আছো কেন? সময় নষ্ট করো না, ওদিকে তো অমুক কেঁদে ভাসাচ্ছে। দাও, টাকাটা দাও। দেব না, এখান থেকে পাওয়া টাকা আমি তোমাকে কিছুতেই দেব না, সে তুমি আমায় যতই ভয় দেখাও না কেন। এই টাকা দিয়ে আমি আমার অমর চিকিৎসা করাবো, আমি তোমাকে কিছুতেই দেব না। বোকা মেয়ে, ও চিকিৎসা করাবে, কিন্তু ও চিকিৎসা করাবে কি করে? মেয়ে তো হাতেই নেই, মেয়েকে হাতে পাবে তারপরে তো চিকিৎসা করাবে। কোথায় মেয়ে? এই তো। তুমি কি ভেবেছো আমাকে? আমি মা হয়ে মেয়েকে খুঁজে বার করতে পারবো না? আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বার করবো, তুমি দেখে নিও। পারবে? তাহলে যাও। কি হলো আনারকলি? যাও, দাঁড়িয়ে গেলে কেন? কি চাও? টাকা। টাকা তো আমি তোমায় দেব। টাকা তো আমি তোমার কাছ থেকে নেবই। যাও, ম্যানেজারের ঘরে চলো। না, চলো। তুমি আমায় ছেড়ে দাও। আরে, যাবো না, আমায় ছেড়ে দাও।
লড়ছে মেঘ। মন্দিরের দিকে একটা কাঠের আওয়াজটা আসছে। মন্দিরের দিক থেকে কাঁসরের আওয়াজ কে বাজাচ্ছে এখন? আমলকি আমলকি এমে তুই কে? এই মন্দির তো বন্ধ ছিল, তুই ঢুকলি কি করে? ঝড়ের সাথে যুদ্ধ করে জিতবে যে জনকে দুঃখ তাপে কি রে, কিছু কথা বলছিস না? তুই কে? ছোট্ট সে আমলকি। আনারকলির শেষ গানটা শুনে চোখে জল চলে এসেছিল বল। শুনলে তো ওনার মেয়ে হারিয়ে গেছে, সেই দুঃখেই গানটা গেয়েছে, তাই না? ঠিক বলেছিস। দাঁড়া দাঁড়া চুপ কর। আজকে মন্দিরে কোনো পুজো আছে না? এত রাতে কাঁসরের আওয়াজ, চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো তো। কে গো এই মেয়ে? গেট খুলে ওখানে বের করো। না না, আগে ওই পোশাকে খবর দেওয়া হোক, ওনাকে তো জানাতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ চলুন। শোনো না, এত রাতে মন্দিরে কাঁসর ঘন্টা বাজছে কেন? পুজো আছে নাকি? গিয়েই দেখো না। পাবলিক তো পারলে এক্ষুনি তাবুতে আগুন ধরিয়ে দিত। এত কত দায় কে নেবে শুনি? আমি কেন নেবো? আমি কি দোষ করেছি? যে দোষ করেছে তাকে ধরতে হবে। ওই যে চন্দনা এই দোষ করেছে। ম্যানেজার বাবু আনারকলি। চল দাঁড়াও যা মনের মতো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ যা চাইনি তাও তো মনের মতো হয়েছে। ওসব আমি জানি না। তবে শুনুন, ও এক্সট্রা গান গিয়ে দিয়েছে, যাত্রা জমি দিয়েছে, পাওনা ঘন্টাটা মিটিয়ে দিন। পাওনা গন্ডা? কিসের পাওনা গন্ডা? আরে কিসের পাওনা ঘন্টা? হ্যাঁ কি বলছে ম্যানেজার বাবু? টাকা পয়সা ভুলেই গেছেন? তুমি বলো কিছু। আর দেখো, টাকা না পেলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। মনে করাবো আবার? এখানে যেতে দাও, ওকে যেতে দাও, একে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। আমি এসে গেছি তো। এই ছেলে, তুমি মেয়েটাকে চেনো? চিনি তো, ও তো আমলকি। এলো কি করে? ও ইচ্ছে করে আসেনি গো, ওর বাবা ওকে এখানে নিয়ে এসেছে। হলো না তোমরা এই চর্চাটা। এই মেয়েকে বাবা এখানে এনে রেখেছে? দেখি ওকে নিয়ে এসেছে গো, লুকিয়ে রাখতে। ওর মা ওকে খুঁজছে। বাবা, আজকে সই টাকাটা আমার দিয়ে দিন ম্যানেজার বাবু। আমি টাকা দিতে পারবো না। ফোন করে বলবেন না, ওই টাকাটা না পেলে আমার মেয়েটা ভারী বিপদে পড়ে যাবে যে। তুইও তো আমাকে বিপদে ফেলেছিস, আমার শোটাকে আটকে দিয়েছিস। হ্যাঁ, দর্শক থেকে কত পচা ডিম, কত টমেটো ছুঁড়েছে জানিস? কত চেয়ার ভেঙে দিয়েছে জানিস? এই যে এনারা এসেছেন,
এনারা এসেছেন আমার কাছে ক্ষতিপূরণ চাইতে। তবে এখন কোথেকে সে ক্ষতিপূরণ দেবো? হ্যাঁ, আমি আর 1 টাকাও দিতে পারবো না, কথা বলে দিলাম। আরে 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 আপনি মজা করছেন? টাকা দেবেন না? না। একদম দেবেন না? আচ্ছা দাঁড়ান। এই, কোথায় তোরা? আয় ভেতরে। এই চন্দনা, এই চন্দনা, এরপরেও তোকে আমি 1 টাকাও দেবো ভেবেছিস? আমি আর 1 টাকাও দেবো না। তুই যা পারিস তাই কর। না ম্যানেজার বাবু, দয়া করুন আমার উপর, ম্যানেজার বাবু দয়া করুন। বিশ্বাস করুন, ওদেরকে আমি আনিনি। আমাকে টাকাটা দিয়ে দিন ম্যানেজার বাবু। ওই টাকা যদি আমি আমার বরের হাতে না তুলে দিই, ও আমার মেয়েকে ফেরত দেবে না। নাচ দেখতে যাওয়া হয়েছিল, হ্যাঁ? নাচ দেখতে যাওয়া হয়েছিল। যে পা চালিয়ে নাচ দেখতে গেছিলি না, সেই পায়ে যতক্ষণ না ব্যথা হচ্ছে ওঠবস করলি। কান্দা কান্দা কান্দা। মেনকা, মেনকা, ও মেনকা, চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছ কেন? এদিকে তো সর্বনেশে কাণ্ড ঘটতে চলেছে গো। আবার কি সর্বনাশটা হলো? ও, কোনো খবরই তুমি রাখবে না, না গ্রামের না ঘরের। পেঁচালটা না পেরে খবরটা দিলে রাখি। সারা গায়ের লোক আমলকিকে খুঁজতে শুরু করেছে। কেন? তাকে আবার কে গুম করলো? অবশ্য যদি করে তাকে বেশ করেছে। উঠোস কর, উঠোস কর। তোমার ভাই। রতন? হ্যাঁ, রতন। সারা গায়ে একেবারে ঢিড়ি পড়ে গেছে। তোমার ভাই নাকি তার মেয়েকে ধরে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। ব্যাস, সবাই সেটা জানতে পেরে গেছে। মনে হয় সবাই তোমার ভাইকে খুঁজে বেড়াচ্ছে। ধরতে পারলে না আর আস্ত রাখবে না, মেরে তক্তা করে দেবে। এই কেন 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 তক্তা করবে কেন শুনি? আর কেন? বাপ যদি মেয়েকে গুম করে থাকে, বেশ করেছে, বেশ করেছে, গুম করেছে। আরে গ্রামের লোকেদেরও বলিহারি চাই বাপু। নিজের চরকায় তেল না দিয়ে আমার ভাইয়ের চরকায় তেল দিতে লেগেছে। মেয়েটার বুদ্ধি দেখো, কি সুন্দর আলো জ্বালিয়ে কাঁসর বাজিয়ে আমাদের চোখ খুললো। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। এই তো, এই তো আছে। চলো 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 চলো। ধৈর্য ধরো পিকলুর মা, ঠিক পাওয়া যাবে। রতনকে বিশ্বাস নেই দিদি, না জানি কোথায় লুকিয়ে রেখেছে আমলকি। কেন এরকম বলছো? ঠাকুরের উপর ভরসা নেই? আমলকির কিচ্ছু হবে না, তুমি দেখো, আমলকির কিচ্ছু হতে পারে না। ও দাদা, তাড়াতাড়ি দেখবে যাও, মন্দিরের গেট বন্ধ, তাও একটা বাচ্চা মেয়ে প্রদীপ জ্বালিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে কিরকম মাতিয়ে রেখেছে। বাচ্চা মেয়ে মন্দিরের মধ্যে কাঁসর বাজাচ্ছে? হ্যাঁ, কোন মন্দিরে? এই তো আমাদের কালী মন্দির। আমলকি? কালী মন্দির? ওরে চল তো, আগে আগে কালী মন্দিরের দিকে চল। চল বাবা, তাড়াতাড়ি চল একটু। আমলকি, আমলকি, এই তো এসে গেছি। আর কোনো চিন্তা নেই মা, আর কোনো খুললো? হ্যাঁ, খুলেছে।